আগের বারটা হচ্ছে বুধবার আর আজকে তো বড়দিন। তোমাদের সকলকে হ্যাপি ম্যারি ক্রিসমাস। তো আমাদের ধূপগুড়িতে একটা প্রাইভেট স্কুলে ক্রিসমাস সেলিব্রেশন করা হয়, তো ওখানেই ঘুরতে যাব, তাই ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করি। তো এখন বাজে সকাল 8:30টার মতো, আমি ঘুম থেকে উঠে পড়েছি। এখন ফ্রেশ ট্রেশ হয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ফ্রেশ হয়েই নিয়ে লেগে পড়লাম কাজে, যাতে আমাকে বকা না খেতে হয়, কারণ আমি ঘুম থেকে দেরিতে উঠি, তার জন্য আমার বকা খেতে হয়। তাই ভাবলাম যে কাজ করি, তাহলে আর আমাকে বকা খেতে হবে না। তো চা বানিয়ে আমি চলে আসলাম ছাদের উপরে, কারণ বাবা গিয়েছিল দিদির বাড়িতে পরশুদিন হয়তো। তো ওখান থেকে বেশ কিছু ফুলের চারা নিয়ে এসেছে। আর আমার জিজুর তো একটা ভিডিওতে তোমাদের বলেছিলাম যে শরীর ভালো ছিল না, একটা প্রবলেম হয়েছিল, যার কারণে ব্যাঙ্গালুরু ছিল প্রায় 15 দিনের মতো। তো অপারেশন হয়ে বেশ কিছুদিন হয়েছে বাড়িতে এসেছিল, তো দেখতে যাওয়া হয়নি, তাই দেখতে গিয়েছিল। তো আমার জিজুর নার্সারি আছে নিজেরই, তো ওখান থেকে বেশ কিছু ফুলের চারা নিয়ে এসেছে। তো এই ফুলের চারাগুলোই এখন ভাবলাম যে লাগিয়ে দিই। আর বাবা কালকে সন্ধ্যার দিকে এসেছিল, তাই ভাবলাম এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যার দিকে লাগাইনি, তাই গাছগুলো রেখে দিয়েছিলাম একটু জল ছিটা দিয়ে। তো এখন সকালবেলায় লাগিয়ে নিব গাছগুলো, না হলে গাছগুলো মরে যাবে হয়তো, যেহেতু গাছগুলো অনেকটাই বড় বড় টাইপের ছিল। আর এই যে ফুলের গাছগুলো দেখছো, যেগুলো আমি আগে লাগিয়েছিলাম, সবগুলোর মধ্যেই একটা দুটো করে ফুল হয়েছে। ফুলের সঙ্গে আবার 3টে অ্যালোভেরা গাছও দিয়েছিল, তো তাই ভাবলাম অ্যালোভেরা গাছগুলো লাগিয়ে নিই। কিন্তু আমি না যতবারই অ্যালোভেরা গাছ লাগিয়েছি না কেন, একবারও হয়নি, জানি না কেন এরকম হয়। তবে এক জায়গায় ঘুরতে গিয়ে আমি একটা অ্যালোভেরা গাছ নিয়ে এসেছিলাম, ওটা না প্রায় 7-8 মাস হয়ে যাবে গাছটা আছে। তো তাই ভাবলাম যে দেখি এটাও হয় নাকি। তো এখন আমি এক এক করে সবগুলো ফুলের গাছ লাগিয়ে নিই। তো আমার সবগুলো গাছ লাগানো হয়ে গিয়েছিলাম, তারপর ঘর মুছছিলাম। আর এই যে এই গাছটা দেখে চিনতেই পারছো, মানে এই টবটা, এখানে আগে একটা অন্য গাছ লাগানো ছিল। তো আমার মাসিরা যে এসেছিল তখন না জানি না কে এই গাছটা করেছে, এখানে গাছটা উঠিয়ে ফেলে দিয়েছিল, আমি খুঁজেও পাইনি কোথায় ফেলেছে। তারপরে যে আমি এখানে অ্যালোভেরা গাছ আজকে একটা লাগিয়ে দিলাম। কিন্তু আমার দেখার পরে খুব খারাপ লেগেছিলো, কারণ ওটা আমার একটা স্মৃতির মতো, আমি এক জায়গায় ঘুরতে গিয়ে এনেছিলাম গাছটাকে। তো আমি তো বুনুকে ভাইকে খুব বকেছিলাম। তো বুনুকে বকেছিলাম কারণ কি, ও এখানে যে মানি প্ল্যান্ট গাছটা ছিল না, ওখান থেকে সবগুলো পাতা কেটে নিয়ে ও খেলেছিল। আর ও বলছিল যে না আমি এই গাছটা কাটিনি, তার জন্য ভাইকে বলেছিলাম। তো ও ওর ভাইকে বলছিল যে ওর ভাই নাকি ছিঁড়েছে। তো আমি ভাইকেও বলেছিলাম, তো ভাই তো ও তো বেশি কথা বলতে পারে না, ছোট ছিল, তবুও ও বলছিল যে হ্যাঁ আমি এটা উঠিয়েছিলাম, তোকে বলেছিলাম যে কোথায় ফেলেছো। তো ও আর বলতে পারছিল না। আর এই যে দেখতে পাচ্ছ মানি প্ল্যান্ট গাছটা, এই গাছটার থেকে সব পাতাগুলো কেটে ফেলেছে আমার বুনু, নিয়ে ও খেলেছে। তো তারপরে আমার কাজ শেষ করে এসে পড়লাম একটু মার কাজে হেল্প করতে, মা রান্না বসিয়েছিল, তাই বললাম যে শাকসবজিগুলো আমিই কেটে দিই, তাহলে একটু মারও সাহায্য হয়ে যাবে কাজে। তারপর সকালের খাওয়া দাওয়া করে নিয়ে চান করে নিয়েছিলাম। আর তোমরা তো জানোই যে এখন শীতকাল পড়ে গিয়েছে, আর শীতকাল পড়া মানেই তো তাড়াতাড়ি চান করা, আর রোদ দেখলেই রোদের কাছে একটু বসে রোদ তাপানো। তো আমিও তাই করছিলাম, চান করে নিয়ে একটু ছাদে চলে গিয়েছিলাম, তো এই সাইডটাতেই তো রোদ পড়ছিল, তাই বললাম একটু ভিটামিন ডি নিয়ে নিই। বলো মেরি ক্রিসমাস, মেরি ক্রিসমাস। আর এইদিকে আমি এসে দেখছিলাম যে ভাসতে এসেছে, তাই ওর সঙ্গে একটু খেলা করেছিলাম। আর যতই আমি বড় হয়ে যাই না কেন, আমি বা কেন অন্য কেউ যতই বড় হয়ে যাক না কেন, ছোট বাচ্চা দেখলে শুধু বাচ্চাদের মতো না আচরণ করলে জানি না কেন ভালোই লাগে না। তো ওর সঙ্গে কিছু সময় কাটানোর পর আমি বিকেলবেলা রেডি হয়ে পড়েছিলাম। তো এখন ঘড়িতে বাজে বিকেল 4টার মতো। তো রেডি হয়ে পড়েছি যেহেতু, এখন একটু বের হয়ে যাক। আর অন্য এক জায়গায় যাওয়ার কথা ছিল, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি বের হওয়া যাক। তো আমাকে নেওয়ার জন্য এসে পড়েছিল। তো এখন আমরা দুজনে রওনা হয়ে পড়েছি। তো আমাদের বাড়ি থেকে যেতে বেশিক্ষণ লাগে না, এই তো 15-20 মিনিটের মতো লাগবে। তো ওখানে গিয়েই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে আমরা এসে পড়েছি, তোমরা নিশ্চয়ই রাস্তার ওই সাইডে দেখতেই পাচ্ছ। এখন আমরা রোড ক্রস করে ভিতরে ঢুকবো। আর এটা কিন্তু একটা প্রাইভেট স্কুল, তো এর ভিতরেই একটা চার্চ আছে, তো ওখানেই সেলিব্রেশন করা হয়। আর এটা যেহেতু স্কুল, তার জন্য এখানে একটা প্রোগ্রামও হচ্ছিল। তো প্রতি বছরেই হয়, তো প্রতিবারই আসি, তো আগেরবারও এসেছিলাম, তো এইবারও এসলাম। তো এই যে প্রথমে আমরা এসে এই যে চার্চের ভিতরে ঢুকে নিচ্ছিলাম।
আর অন্যবার আগেরবার এসে ঢুকিনি অবশ্য, আর এবার ভাবলাম যে এইখানেই ঢুকি, আর তাই আমরা তাড়াতাড়ি এসে পড়েছিলাম, কারণ তাড়াতাড়ি আসলে কি ফাঁকাই থাকে, আর পরে যদি সন্ধ্যার দিকে আসা হয় তাহলে না প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে। তারপর আমরা দুজন চার্জের ভিতর থেকে বের হয়ে এদিক ওদিক ঘুরছিলাম, আর ঘুরতে এসে যদি এদিক ওদিক একটু নাই ঘুরি তাহলে আর কি হয় বলো। আর আজকে আমরা যেই জায়গাটা এসেছি না, এই জায়গায় কিন্তু কোনো লোকই অ্যালাউ করে না। তো যারা এখানে পড়াশোনা করে তাদেরকেই হয়তো অ্যালাউ করে, তাছাড়া অন্য কোনো লোককে কোনোদিনও অ্যালাউ করে না আজকের দিনটা ছাড়া। তাই একটু ঘুরেই নিই। আর আগেই বললাম না এইখানে প্রোগ্রাম হয়, এই যে দেখতেই পেলে যারা যারা স্কুলে পড়াশুনো করে তারা নাচ গান সব কিছুই হয়তো দেয়। তো এখানে একটা হয়তো গান করছিল, আমি ঠিক জানি না এটা কি করছিল, হয়তো গানই হতে পারে, কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমি বুঝতেই পারলাম না যে এখানে কি বলছিল অবশ্য। তারপর একটু আমরা এদিক ওদিক ঘোরাঘুরি করলাম। তো আমরা ঘুরু করে বের হয়ে পড়ছিলাম, তখন দেখলাম যে এখানে ফুল বিক্রি করছিল, মানে ফুলের গাছ। তো এইখানে একটা ফুল গাছ দেখে বেশ সুন্দর লাগছিল, এটা আমি ফেসবুকে দেখেছিলাম। ফুলের গাছের পাতায় দেখতে পেলাম না, শুধু দেখি ফুলে ভর্তি। তো আমরা তারপরে বের হয়ে পড়েছি। তো এখন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।